দর্শক আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি দিনাজপুর জেলার নীলফামারী জেলার সৈয়দপুর থানার রসুলপুর এলাকায়। আর আমরা রয়েছি মারুফ ডেয়ারি ফার্মে। এখানে আমরা একটি দুধের গাভী গরু দেখছি, আর পাশে এক ভাইকে দেখছি, সঙ্গে আবার দেখছি হাফেজ সাহেবকে। উনি একটু ব্যস্ততার মধ্যে রয়েছেন। আর এই পাশে বেশ কিছু ভাই আছেন, ওনারা বেশ কিছুদিন ধরেই আছেন এখানে। আর আমরা একটু ভাইয়ের সঙ্গে কথা বলি। ভাই আসসালামু আলাইকুম, কোথা থেকে আসছেন? বরিশাল পটুয়াখালী কলাপাড়া। কলাপাড়া অনেক দূর, কুয়াকাটা কাছাকাছি। তো একটাই গরু কেনার জন্য? না, একটা গরুর জন্য না, জাস্ট আমরা আগে গরু নিয়ে গেছি, আর প্রথম নিচে একটা, পরে আবার নিয়েছিলাম দুইটা। আচ্ছা, তো ওই দুইটার একটা গরু ওই ভাইয়ের এখানে গরু, যে গরু আমি খুঁজছিলাম ওই গরু না বললে আসার কারণে, ওইটা তো বললে আসি নাই, যার কারণে গরুর ভাই আমার ওই একটা গরু বাইরের থেকে ভাই আর কি ক্রয় করে দিয়েছে। আচ্ছা আচ্ছা। তো ওই গরুটা আমরা দুজনেই যাই কিনে নিয়ে আসছি। ওই গরুটা আর কি আমার ওখানে ওই আবহাওয়ার সাথে সেট হয়। আচ্ছা, যার কারণে বাইরে বলছি, ভাই বলছে যে ভাই ওই গরুটা আপনি নিয়ে আসেন, সমস্যা নেই, হ্যাঁ। আমি আপনাকে। আচ্ছা, তার মানে আপনি এক্সচেঞ্জ করে নিচ্ছেন? মানে এর আগে আপনাকে ভাই একটা বাইরে থেকে গরু কিনে দিয়েছিল, সেটা আপনার এলাকায় গিয়ে মানে যেভাবে হোক নিয়ে আসলে সে কথা বলবো। হ্যাঁ, যেভাবে হোক যে আপনার পরিবেশে সেট হয়নি, তো সেই গরুটা কি আপনি এনেছেন? হ্যাঁ, সেই গরুটা নিয়ে আসছেন। আচ্ছা, নিয়ে আসার পরে এখন আপনি ওটার চেঞ্জে এই গরুটা নিচ্ছেন। এটা কি হাফেজ সাহেবের খামারের গরু? না, মানে এখন তো আপনার খামারের, তাই না? আপনিও তো বিভিন্ন জায়গা থেকে নিয়ে আসে আপনার খামারে আগে সেটিং করেন, তারপরেই গরুগুলো সেল করেন। আসলে হয়েছে কি, এই গরুটা হচ্ছে এটা দেখেন। আচ্ছা, কোন গরুটা? এই গরুটা। আচ্ছা, আমরা সেটা আগে দেখি, যেটা যে ভালো। হ্যাঁ, আচ্ছা, এইটা মানে মূলত এই গরুটা ওনার কাছে খাচ্ছেই না। আচ্ছা, আর আমার বাড়িতে আসার পর থেকে আমার খাবার পাগল। ভাই এদিকে আসেন, সামনে আসেন, সামনে আসেন। এই পায়খানা দেখেন, পায়খানা দেখেন, আপনি পায়খানা দেখেন, পায়খানা একবার। ঠিক আছে, ওখানে খাচ্ছেই না। এটার কারণটা কি হলো ভাই? আসলে কারণটা হলো যে আমাদের ওখানে তো এদেশের আবহাওয়া, আমাদের দেশে আবহাওয়া চেঞ্জ। হ্যাঁ হ্যাঁ, দ্বিতীয় কথা হলো যে এখানে হলো যে শুকনার যে ঘাস পাওয়া যায়, আমাদের ওখানে তো পানিতে ঘাস, যেটা কি কয় জার্মান না কি বলে, পানিতে হয় শুধু। আচ্ছা আচ্ছা, এই জন্য হয়তো এই গরুটা ওই খাবারগুলো, ওই ঘাসগুলো আর কি খায় না। আচ্ছা। তো বাইরে জানাইছি, ভাই বলছে যে ঠিক আছে, ওইটা নিয়ে আসে। তো এখন আপনি এসে দেখছেন কি এই সেই গরুটাই এইখানে? হ্যাঁ, হাউসটা দেখেন, আছে কোনো খাবার? না না, চাটে মুছে খাইছে, দেখেন। হ্যাঁ, মানে সেই এখন এখানে খাচ্ছে? হ্যাঁ, এখানে আসার পর থেকেই খায়। আচ্ছা, কতদিন আগে এই গরুটা নিয়েছিলেন আপনি? প্রায় 2 মাস। 2 মাস হয়ে গেছে। 3 মাস হবে। আচ্ছা, 2 থেকে 3 মাস। আসলে বিষয়টা হচ্ছে, আমি এখন খুলে বলেন একবার। এই গরুটা মানে এই ভিডিওটা আপনি মনে করছেন? হ্যাঁ, করেছিলাম মনে হয়। হ্যাঁ, এই গরু ভাই আমাকে বলছিল কি, ভাই আমাকে 2টা গরু মিল করে দেন 4 লাখের মধ্যে। হ্যাঁ, তো আমি ঠিক আছে দিব। তো ইনি আমাকে না বলে হুট করে চলে আসছে। আচ্ছা, হুট করে চলে আসছে। হ্যাঁ। আমি তো জানি না ওয়েদারটা কেমন। ইনাকে ফার্স্ট টাইম একটা গরু দিছিলাম জার্সির মধ্যে, মিডিয়াম সাইজের গরু। মিডিয়াম সাইজের গরু আমি দিছিলাম। ইনি বলছে, ভাই আমি ফার্স্ট টাইম আমি গরু বেশি টাকা আমি দিন কামাই করে দিন খাই, তো আমাকে তেমন গরু দিবেন তো যাতে আমি বাঁচি। ঠিক আছে ভাই, আপনি বেশি দামের গরু নিয়েন না প্রথম, তাই না ভাই? কথা কি এরকমই না? আপনি বেশি দামের গরু নিয়েন না, তা আপনি 1,70,75,000 মধ্যে গরু নিয়েন, আপনি এক্স্যাক্টলি 12 লিটার দুধ পাবেন, এই ধরনের গরু আপনাকে দিয়ে দেবো। তো ঠিক, আমি একটা জার্সি ফ্রিজিনের মধ্যে একটা গরু দিছিলাম এনাকে। আচ্ছা। তো ওই গরুটা নিয়ে আলহামদুলিল্লাহ, ওই গরুটার বিষয়ে তথ্যটা আপনি নেন না, ওই গরুটা কি এখন ঠিক আছে? না, ওই গরুটা নেওয়ার পরে 12 লিটার দুধ বলে দিয়েছে ভাই, কিন্তু আমি ওটা 15, 14, 15, 16 লিটারও পাইছি। 16 লিটারও পাইছে? বাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। 75,000 টাকা। আচ্ছা, সেই গরুটার একটা অনুপাত ছিল কি, গরুটা কি গরুটা ওখানে সেট আপ হবে, হ্যাঁ, সেই হিসাবে একটা গরুটা আমি দিতে পারছিলেন, দিতে চাইছিলাম। হ্যাঁ, কিন্তু ইনি হুট করে চলে আসছে না বলে, এখন অত দূর থেকে লোক আসছে, তো বলছে ভাই একটা বাহির থেকে মিল করবেন। আমরা আমাদের মানে গরু ভালো, গরু খারাপ না। আমি গরু যেখানে ছিল, আমি গরু সকাল বিকাল 19 লিটার দোয়াইছিলাম। আচ্ছা আচ্ছা, 12-13 দিনের বাচ্চা। আমি তখন গরুটা দিছিলাম নাকি, আমি নিয়ে যান, গরু ভালো হবে, খারাপ না। ওখানেও বেশি খুব একটা যে খাওয়া তা না। গরু ওই নিয়ে যাওয়ার পর থেকে আমাকে পরের দিন থেকে বলছে, ভাই গরু খাচ্ছে না, বলে গেছে তো হয়তো খাবে না। 1 সপ্তাহ, 10 দিন, 15 দিন, 20 দিন স্যালাইন সব করছে, গরু খাবে। এর সঙ্গে যে আরেকটা গরু আছে,
মানে ওটা ঠিক আছে আমার, আচ্ছা ওটা ঠিক আছে, কোনো সমস্যা নেই। 1-2 কেজি দুধ কমবে সেটা নাই, গরু খাওয়া দাওয়া সব ঠিক আছে, বাচ্চাও আলহামদুলিল্লাহ। এই গরুটা খাচ্ছে না। আচ্ছা এখন না খাওয়ার কারণে আমাকে প্রত্যেকদিনই উনি বলে 2 মাস 15 দিন হয়ে গেছে। তা বললাম ঠিক আছে ভাই, এখন আমি বুঝে গেছি, আর মানে আর কোনো ওষুধ যেটা দেওয়ার আমি এখান থেকে পাঠাইছিলাম কাজে হয় না। তা বললাম আমি তখন অনুভব করতে পারলাম যে এটা ওখানে অ্যাডজাস্ট হচ্ছে না, শুট হচ্ছে না। তা আমি শুট করার মতন গরু একটা খুঁজে আপনাকে দিয়ে দেবো, কিন্তু টাকা পয়সা লাগবে, জোড়া দিতে হবে আপনাকে। এখন এই গরু তো আমি যে দামে দিয়েছিলাম ওই যেখান থেকে নিয়ে, সেই দামে তো বিক্রি হবে না। লাস্টে আমি এই গরুটা বললাম ঠিক আছে আপনি নিয়ে আসবেন, যখন ডাকবো গরু আমি সঙ্গে নিয়ে আসবো আমার ঘরে, দেখবো ঠিক আছে, তখন আপনাকে আমি ডাকে নিব। তো প্রায় 10 দিন থেকে আমি বলছি আপনার গরু নেওয়া হয়েছে, গরুটা আমার কাছে আছে। এই গরুটা তখন উনি গতকালকে নিয়ে আসছে, আবার গতকালকে বিকালে দোয়াইছে, মানে উনি গতকালকে সকালে আসছে, আচ্ছা বিকালে দোয়াইছে, আবার সকালে দোয়াইছে। তো বিকালে কতটুকু পাইছেন এটা? বিকেলে ওরা 6 কেজি পাইছেন। 3 বানে, মানে একটা মান বাচ্চার বয়স না সেটা তো আমরা জানি আপনি কিভাবে দুধ বাচ্চাকে খাওয়ান। এই যে বাচ্চা দেখেন, 20 দিনের বাচ্চা কত গেটআপ, কত মজবুত, কত স্ট্রং বাচ্চা। এই দেখেন এই বাচ্চাটাই পয়সা দিয়ে দেবে। আচ্ছা 3 মানে 6 কেজি। এখন 10 সকালবেলা কত দিনের সামনে আমি ছিলাম, সকালে কতটুকু ছিল? সকালবেলা 10-11 কেজি। 11 কেজি 3 মানে 3 আচ্ছা। যাই হোক 3 বান আমরা ধরে নেই 16 বা 17 কেজি এখন আছে না। এখন আমি 4 বান থেকে এখন 20 কেজি দিতে পারবো না, আমি 16-17 ধরে 16-17 ধরে। ওটাই বলছি। তো এখন কথা হচ্ছে যে আপনি এই গরুটার দাম কত রাখলেন আর ওই গরুটা কত? এখন বিষয় হলো কি, এই গরুটা তো আমার মানে সত্য কথা বলতে কি, এটা আপনার আমি 1,80,000 টাকা ধরেছি। আচ্ছা দিয়েছিলাম কত টাকা ওটা বললাম না। আর এটা আমি 2,80,000 টাকা হয়, ভাই আবদার করছে আমাকে কিছু টাকা কম দিবে, তাই মানে নিছি। 2,60,000 আমাকে উনি বাজেট দিছে। আচ্ছা 2,60,000 তো টাকা দিয়ে দিছে, 15,000 টাকা বাকি রাখছে। আচ্ছা বলছে ভাই 15,000 টাকা আমি গাড়ি ভাড়া যেহেতু দিচ্ছি আমার কাছে নাই, আমি যা বিকাশে পাঠাই দিব। আচ্ছা আমার আস্থা আছে, অবশ্যই বছর থেকে আমার সঙ্গে লেনদেন আছে। একটু যদি আস্থা না রাখি 15 বছর, আর আমি চাই না যে কোনো গরিব মানুষ আমার হাতে প্রতারিত হোক। না তার মানে আমি আরেকটা জিনিস এখানে ছোট করে জানতে চাই, কেউ যদি এরকম বিপদে পড়ে, মনে করেন যে বিপদটাতে উনি পড়েছেন, অনেকেই পড়ে, সেই সলিউশনটা কি আপনি করে দিবেন? ইনি আমার কাছে নিচে বিধা আমি এটা করি না, এরকম বিপদে পড়া অনেক লোককে আমি উদ্ধার করছি। আচ্ছা অনেক লোককে উদ্ধার করছি। এই তো গত সপ্তাহে একটা কাজ করেছি আমি, একদম এখানে বসে থেকে দুধ গরু বিক্রি করতে পারতেছে না, তাহলে চক্করে আমি গরু নিয়ে চলে আসে, আমি দিব। নোয়াখালীতে গরু নিয়ে আসছে এক হুজুর, উনার এলাকায় জার্সি বলে গরু কিনছিল 1,85,000 কত, কিন্তু গরুটা আপনি দেখছেন, আমি ভিডিও করাইনি ওটা। এক হুজুর বুঝছেন, দেশি ক্রস গরু। আচ্ছা দেশি ক্রস গরু নোয়াখালী থেকে গরু নিয়ে চলে আসছে, সেই গরুটা দিয়ে আমি আর একটা ভালো একটা জার্সি গরু নাকি দিয়ে দিছি। না আমি সেটা তো আছে, ভিডিও করি না আমি, এগুলো করিও না। না সেটা তো আছে, কিন্তু জানার জন্য, আমরা জানার জন্য, দর্শকদেরও জানার জন্য, কাস্টমারদের জানার জন্য, কেউ যদি আপনার কাছ থেকে এ ধরনের গরু নেয়, কোনো বিপদে পড়ে, আপনি সেটা চেঞ্জ করে দিবেন 100%। আমি ওনার বলার আগে আমি কালকে ভাইদেরকে বলছি, যেমন এনারা গরু নিচ্ছে গতকালকে, আমি বলছি আমি চিন্তা করেন না, আমি আছি না। সেটা তো ভিডিওর মধ্যেই আছে। হ্যাঁ এই গরু এখন 1,80,000 বিক্রি হবে না। হ্যাঁ অবস্থাটা দেখেন, মানে কিছু নাই শরীরের মধ্যে, দুধও নাই। 4 কেজি 5 কেজি দুধ আছে, এই 4-5 কেজি দুধ কেউ নিবে? তবে হ্যাঁ আমার মনোবল আছে, গরুটা আমি যদি সময় দিতে পারি, ধৈর্য ধরতে পারি, আমার এখানে দুধ খাচ্ছে। এক নম্বর কারণ হচ্ছে যে ওখানে অ্যাডজাস্ট পারি কোনটা, এক নম্বর কারণ। কোনো সমস্যা নাই, মুভমেন্টটা দেখেন, সব কিছু দেখেন, কোনো সমস্যা না, খালি খায় না ওখানে। আর এই তারপরে আমি এই গরুটা দিচ্ছি, দেখেন এটা আবার এই জার্সি ফ্রিজিয়ান। হ্যাঁ এই গরুটা হচ্ছে আগের গরু ছিল ওই লেভেলের গরু দিচ্ছি, ওটা ছিল ছোট, এটা ছিল অনেক বড়। এটা অনেক বড়, ডবল বডির গরু, এটা অনেক বড়, এটা হলো জার্সি ফ্রিজিয়ান। আচ্ছা এটা আবার ওখানে সেটআপ হবে। হ্যাঁ এটা সেটআপ হবে, এই জন্য আমি ভাইকে দিয়ে দিলাম গরুটা, যা নিয়ে যান। আচ্ছা তাহলে এই গরুটা এখন আমার প্রশ্ন না, এখন আপনি ইনার কাছে প্রশ্ন করেন সন্তুষ্ট কিনা সেটা না, সেটা তো অবশ্যই আমরা উনার মুচকি হাসি দেখে আমি বুঝছি যে উনি ভাই কি সন্তুষ্ট। হ্যাঁ তো দাম এই যে বললো 2,60,000, দামের ক্ষেত্রে কি মনে হচ্ছে? না দাম গরু হিসেবে দাম ঠিক আছে। তথ্য দিয়ে দেই, উনি তো এখন আমার কাছে চলে আসছে, আমার কাছে সুযোগ আছে, আছে না? আমি টাকা ঘাট ধরে নিতে পারি, কি ভাই নিতে পারি কিনা? পারেন। আমি কি কোনো ধরনের আপনার সঙ্গে বার্গেনিং করছি? বার্গেনিং যা আগে করে নিছি, আমি বলছি আপনি গরুটা দেখেন, আসলে যদি পছন্দ হয় দিয়ে দেবো। আচ্ছা বার্গেনিং যা আমি আগে করে নিছি তার সঙ্গে,
এখন কোনো ধরনের কোনো কথা হয়নি, হয়েছে কি না, না। খালি নিয়ে বলছে কি ভাই আমি 15,000 এখন দিতে পারতেছি না, 1 সপ্তাহ সময় দেন। আচ্ছা। তা আমি জানি ইনি কি করে খায়, ইনি রাজমিস্ত্রি কাজ করে খায়। ওরিয়াল তো এই সমস্ত লোককে আমি যদি ছাড় না দিই তো ভাই কাকে ছাড় দেব? কাকে ছাড় দিব? ঠিক আছে। আচ্ছা, আর তো ইনি এখন যখন এই গরুটা কষ্ট করে দূর থেকে নিয়ে আসছে, গাড়ি ভাড়াই তো ভাড়া 20,000 টাকা পাই। তা তো অবশ্যই। এখন আমার গাড়ি ভাড়া তো আমি দেইনি না। কিন্তু আমি আমার পক্ষে তো যতটুকু সাধ্য আমার, আমি ছাড় দিয়ে কথা বলছি। এই গরুটা আমি যদি এখন বিক্রি করতাম ক্যাশে, হ্যাঁ। আমি 290 বিক্রি করতে পারতাম বর্তমান বাজারে। হ্যাঁ, কারণ 22 লিটার আমি দুধ পাচ্ছি অলরেডি। আইনাকে আমি বলছি 17 লিটার, যাতে 17 ওনার ওখানে গিয়ে যদি 2-1 কেজি কম হয় যাতে উনি খুশি থাকে। খুশি থাকি। 22 লিটার, 14 আর 22 আমি ছেকতেছি বর্তমানে। আচ্ছা, তাহলে এটা চলে যাচ্ছে হচ্ছে আর বয়স- কলাপাড়া পটুয়াখালী বয়স হচ্ছে 6 দাঁত, এটা জার্সি ফ্রিজিয়ান। জার্সি ফ্রিজিয়ান। হ্যাঁ, আর এটা যা দিবেন সবচেয়ে ভালো কথা আমি একে 10 দিনের 10 ধরনের খাবার, বাসিয়া যত খাবার একে দিই, আচ্ছা, এ খায়। এখানে তো সেই ভাইরা কষ্ট হবে। আচ্ছা।